আপনি কি কখনো খেয়াল করেছেন রমজান এলেই আপনার ভিতরের কিছু জিনিস হঠাৎ শান্ত হয়ে যায়, রাগটা কমে যায়, অশান্তিটা কমে যায়, কিছু গুনাহ যেগুলো ছাড়া একদিনও চলতো না সেগুলো হঠাৎ করে থেমে যায়। তখন খুব সহজেই আমরা বলে ফেলি রমজানে শয়তান শিকলবদ্ধ থাকে। কথাটা সত্যি, কিন্তু পুরোপুরি সত্য না। কারণ রমজানে যদি শুধু শয়তানি সমস্যা হয় তাহলে রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আবার আগের জায়গায় ফিরে যেতাম না। প্রশ্নটা আসে এখানেই যে রমজানে আসলে কি দুর্বল হয়, শয়তান নাকি আপনি নিজেই? এখানে ইসলাম বলে রমজানে আসলে যে জিনিসটা দুর্বল হয় সেটা হলো আপনার নফস। আসুন জানি বিস্তারিত। নফস হলো আপনার ভিতরে সেই কণ্ঠস্বর যে সব সময় বলে আর একটু, আজ না, পরে, আরেকবার করলে ক্ষতি কি। নফস আপনাকে গুনাহের দিকে ঠেলে দেয়, আর নফসই আপনাকে ভালো কাজ থেকে দূরে রাখে। কিন্তু নফস কোনো অদৃশ্য শক্তি না। নফস বড় হয় আপনার অভ্যাসে, আপনার আরামে আর আপনার চাহিদায়। যত বেশি খাওয়া দাওয়া, যত বেশি ঘুম, যত বেশি ভোগ, নফস তত বেশি শক্তিশালী হয়। আর ঠিক এখানেই রমজান এসে নফসের শিকড় ধরে টান দেয়। দিনের পর দিন আপনি না খেয়ে থাকেন, তৃষ্ণা সহ্য করেন, ইচ্ছে থাকা সত্ত্বেও নিজেকে থামিয়ে রাখেন। আর এই থামানোটাই নফসের জন্য বড় আঘাত। কারণ নফস অভ্যস্ত ছিল সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ায়, আর রমজান তাকে শেখায় সব ইচ্ছে পূরণ করতে নেই। এই কারণেই রমজানে অনেক কাজ সহজ লাগে। নামাজ সহজ লাগে, কুরআন সহজ লাগে, দোয়া সহজ লাগে। এটা কোনো জাদুবিদ্যা নয়, এটা হলো নফস দুর্বল হওয়ার ফলাফল। নফস যখন দুর্বল হয়, রূহ তখন শক্তিশালী হয়, অন্তর নরম হয়, চোখে পানি আসে, গুনাহকে আর আগের মতো আকর্ষণীয় লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছিলেন, সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। কারণ বাহিরের শত্রুকে একদিন হারালেই জয়, আর ভিতরের শত্রুকে প্রতিদিন হারাতে হয়। কিন্তু এখানে একটা কঠিন সত্য আছে, রমজান চলে গেলেই আমরা আবার আগের অভ্যাসে ফিরে যাই কেন? কারণ আমরা রমজানকে সময় হিসাবে ধরি, ট্রেনিং হিসাবে নয়। আমরা ভাবি কোনো রকমে এই একটা মাস পার করে দিলেই তো আবার আগের জীবন। অথচ রমজান আসলে একটা আয়না। এই মাসে আল্লাহ আমাদের দেখিয়ে দেন, তুমি চাইলে সময় মতো আমল করতে পারো, তুমি চাইলে গুনাহকে ছাড়তে পারো। সমস্যাটা আসলে শক্তির না, সমস্যাটা আসলে ইচ্ছার। রমজান শেষে যদি নফস আবার শক্তিশালী হয়ে যায়, তার মানে শয়তান আবার ফিরে এসেছে। এটা পুরোপুরি সত্য নয়। তার মানে আমরা নফসকে আবার খাওয়াতে শুরু করেছি, আবার তাকে বেশি সুযোগ দিচ্ছি, আবার তাকে সব কিছুর মালিক বানিয়ে দিচ্ছি। আর নফস যখন মালিক হয়ে যায়, তখন মানুষ আল্লাহকে ভুলতে শুরু করে, পাপ কাজের সঙ্গে লিপ্ত হতে থাকে। মনে রাখবেন, রমজান আপনাকে নতুন মানুষ বানাতে আসে না, রমজান আপনাকে দেখাতে আসে আপনি চাইলেই হতে পারেন একজন জান্নাতি মানুষ। চেষ্টা করুন রমজান শেষ হয়ে গেলেও অন্তত কিছু জায়গায় এই ট্রেনিংটা ধরে রাখতে। কারণ যে মানুষ নিজের নফসকে হারাতে পারে, তাকে দুনিয়ার কোনো শয়তান কখনোই হারাতে পারে না।